গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 25 জানুয়ারি রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: রাজ্যে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাতে 10:08 ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.1। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। কুকড়াঝাড় ও গোয়ালপাড়ায়ও কম্পন অনুভূত হয়েছে। নিম্ন অসমের একাধিক জেলায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। এছাড়া মেঘালয়, ভুটান এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। আগামী দিনে 1 কেজি করে ডাল, চিনি, লবণের সঙ্গে 1 লিটার করে ভোজ্য তেলও বিনামূল্যে প্রদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার বরক্ষেত্রী বিধানসভা কেন্দ্রে উদ্যমিতা তহবিলের চেক বিতরণের সূচনা করে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। এদিন বরক্ষেত্রী বিধানসভা কেন্দ্রের 30,806 জন মহিলার মধ্যে 10,000 টাকার চেক বন্টনের সূচনা করেন তিনি। এ নিয়ে এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত রাজ্যে 91টি বিধানসভা কেন্দ্রের 22,28,228 জন মহিলার মধ্যে উদ্যমিতা তহবিলের অর্থ বন্টন করা হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প এবং পদক্ষেপের মাধ্যমে রাজ্যের দুস্থ দরিদ্র জনসাধারণ পরিবার চালাতে এখন যথেষ্ট স্বস্তি পাচ্ছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের পরিচালনা করা 2026 সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার সঙ্গে সঙ্গতি রেখে শনিবার গুয়াহাটির খানাপাড়াস্থিত জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত পরীক্ষা কেন্দ্রে তত্ত্বাবধায়ক এবং সহকারী তত্ত্বাবধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার লিখিত পরীক্ষাগুলি আগামী 10 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ব্যবহারিক পরীক্ষাগুলি আগামী 27 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা 11 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় 7,355টি স্কুলের 4,38,556 শিক্ষার্থী অবতীর্ণ হবে। এর মধ্যে 1,90,243 জন ছাত্র এবং 2,48,322 জন ছাত্রী। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় 3,103টি স্কুল কলেজের 3,30,744 শিক্ষার্থী অবতীর্ণ হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অসম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য স্কুল কলেজগুলির অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা, আধিকারিক কর্মচারীদের অভিনন্দন জানান। আসন্ন হাইস্কুল ও হাইয়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষাগুলিও সুষ্ঠুভাবে আয়োজন করতে স্কুল শিক্ষক বিভাগের নীতিনিয়ম মেনে চলে যাবতীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিলাসবহুল বন্দে ভারত, স্লিপার ও অমৃত ভারত ট্রেনে টিকিট বাতিলের নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর টিকিট বাতিল করলে আর কোনো অর্থ ফেরত পাবেন না যাত্রীরা। চলতি বছর থেকেই কার্যকর হচ্ছে এই নীতি। সংশোধিত নিয়মে বলা হয়েছে, ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে টিকিট বাতিল করলে 25% টাকা কেটে বাকিটা ফেরত দেওয়া হবে। 72 ঘন্টা থেকে 8 ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে যাত্রীরা মোট টাকার 50% ফেরত পাবেন। তবে ট্রেন ছাড়ার 8 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। আগে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগেও আংশিক অর্থ ফেরত পাওয়া যেত। এবার সেই সুবিধা বাতিল করা হয়েছে। রেলের দাবি, বন্দে ভারত, স্লিপার ও অমৃত ভারত ট্রেনে আসন 100% নিশ্চিত থাকে। এখানে আরএসি বা ওয়েটিং লিস্টের সুযোগ নেই। ফলে শেষ মুহূর্তে টিকিট বাতিল হলে আসন খালি থেকে যায়, যা রেলের রাজস্বে বড় ক্ষতি ডেকে আনে। এই কারণেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাইলাকান্দি জেলায় ফেব্রুয়ারি মাসের বিনামূল্যের চাল এবং রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অন্তোদয়া অন্ন যোজনার কার্ডধারীদের জন্য 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। পাশাপাশি 100 টাকায় 3টি রেহাই মূল্যের সামগ্রী মসুর ডাল, চিনি এবং লবণ বন্টন করা হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সেবার দিনগুলিতে এই সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। বর্তমানে রাজ্যের বিজেপি সরকার বুঝতে পেরেছে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না। সেই দিকে নজর রেখেই বিহার মডেলে ভোট চুরির শখ কষছে বিজেপি। এসআরের নামে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে স্থায়ী ভোটারদের নাম কর্তনের ষড়যন্ত্র চলছে। ভুয়ো অভিযোগপত্র দাখিলের মাধ্যমেই ভোটারদের নাম কর্তন হচ্ছে। এই অভিযোগ শুধু বড়খলা সমষ্টির তা নয়, কাছাড় তথা বরাক উপত্যকা সহ গোটা রাজ্যেরও। শুক্রবার বড়খলার বেলাকুনায় এক সাংবাদিক সম্মেলন ডেকে এই মন্তব্য করেন শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর। তিনি বলেন, রাহুল গান্ধীর বলা ভোট চুরি করে গদিতে আসা কথাটি অসমে এবার প্রমাণ হয়ে গেল। বেশিরভাগ বুথে ভুয়ো অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হচ্ছে। যে অভিযোগ করেছেন সেও জানে না এটা কিভাবে হলো। আমার বুথেও 30 জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এভাবে কোনো বুথে কম করে 60 জনের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করেছে। এমনকি প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত উপসভাপতি সহ বিওলর নামও কর্তন হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র দেশে অগণতান্ত্রিক কার্যকলাপ কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। একটা চক্র কর্মরত বিওলকে চাপে সৃষ্টি করেছে যাতে প্রতিটি বুথ থেকে কিছু ভোটার কর্তন করা হয়। সেটা অনেক বিওলও মানছেন, তবে বিচ্ছিন্নভাবে চাপসহ চাকরি খোয়ার ভয়ও দেখানোর অভিযোগ রয়েছে। তিনি বলেন, জনগণের করের টাকায় যখন সরকারি কর্মীদের বেতন দেওয়া হচ্ছে, তবে জনগণে উন্নয়নে সঠিকভাবে কাজ করার দায়িত্ব কর্মীদের রয়েছে। ভোটারদের নাম ভুয়ো অভিযোগের ভিত্তিতে কর্তন করা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে গণ আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি আইনি পথে হাঁটার হুমকিও দেন তিনি। রাজ্য সরকারের থেকে যেসব প্রার্থী সম্প্রতি এডিআরই, পুলিশ, নার্স, শিক্ষা বিভাগ ইত্যাদিতে নিযুক্তিপত্র পেয়েছেন কিন্তু এখনও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাননি, তাদের জন্য আগামী 28 থেকে 30 জানুয়ারি পর্যন্ত শ্রীভূমির সিভিল হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ মেডিকেল ফিটনেস টেস্ট ও সার্টিফিকেট প্রদান শিবির অনুষ্ঠিত হবে। এই বিশেষ শিবিরে প্রার্থীদের সিভিল হাসপাতালের ওপিটি কাউন্টারে তাদের নিযুক্তিপত্র দেখিয়ে সংশ্লিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে বলে শ্রীভূমি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার জানিয়েছেন। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা বিভাগের আওতাধীন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের 4500টি শিক্ষক পদে নিযুক্তির জন্য প্রার্থীদের পরীক্ষণ তালিকা আগামী সোমবার প্রকাশিত হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক মাধ্যমে আজ একথা ঘোষণা করেছেন। তিনি একই সঙ্গে প্রার্থীদের পরীক্ষণ প্রক্রিয়া আগামী 28 জানুয়ারি আরম্ভ হবে বলে জানিয়েছেন। এর জন্য প্রার্থীদেরকে প্রয়োজনীয় নথিপত্রসমূহ প্রস্তুত রাখার জন্য শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আহ্বান জানিয়েছেন। স্ত্রীর কাজ বা অবহেলার কারণে যদি স্বামীর উপার্জন ক্ষমতা নষ্ট হয়, সেক্ষেত্রে স্বামীর কাছ থেকে ভরণ পোষণ দাবি করা যাবে না, এমনই গুরুত্বপূর্ণ রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। প্রয়াগরাজে বিচারপতি লক্ষ্মীকান্ত শুক্লার বেঞ্চে এই মন্তব্য করে এক মহিলার রিভিশন পিটিশন খারিজ করেছে। মামলার প্রেক্ষাপট অনুযায়ী কুশীনগরের এক হোমিওপ্যাথি চিকিৎসক দেবপ্রকাশ সিংকে তার ক্লিনিকে বিবাদের সময় গুলি করা হয়। অভিযোগ, স্ত্রী, ভাই ও বাবাই তাকে লক্ষ্য করে গুলি চালান। সেই ঘটনায় গুরুতর জখম হয়ে তিনি কার্যত উপার্জন ক্ষমতা হারান। তারপর স্ত্রী স্বামীর কাছ থেকে ভরণ পোষণের আবেদন জানালে পারিবারিক আদালত তা খারিজ করে দেয়। 2025 সালের 7 মে কুশীনগরে ফ্যামিলি কোর্টের এই সিদ্ধান্তকে বহাল রাখল হাইকোর্ট।
আদালতের পর্যবেক্ষণ স্বামী শারীরিক অক্ষমতা নিয়ে কোনো বিতর্ক নেই এবং তা সরাসরি স্ত্রী পরিবারের অপরাধমূলক কাজের ফল।